আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। তো আজকে আমরা যে বিষয়ে যে ভিডিও দেখবো সেটা হলো জানাজার সালাতের আগে বক্তব্য দেওয়া জায়েজ কি না। এই বিষয় নিয়ে বক্তব্য রাখবেন অনেক বড় বড় আলেম ওলামারা। তো যে আমরা যে বিষয়টা নিয়ে আজকে বলতে চাচ্ছি, তো আমাদের লিস্টে যারা আসেন, তো চলুন বেশি দেরি না করে তাদের বক্তব্যগুলো আমরা শুনে আসি। তারা এই বিষয়ে কী বক্তব্য রাখতে চান, কী বলতে চান। তো আমাদের লিস্টে প্রথমে আসে আল্লামা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তো চলুন আমরা আর বেশি কথা না বলে তার কাছ থেকে শুনে আসি যে তিনি কী বলতে চান। ওকে সম্পূর্ণ বাম কাতে রেখে ডান কাতে পানি ঢেলে শরীরটা গোটা ভিজিয়ে দিয়ে গোটা শরীরের সাবান লাগিয়ে দিয়ে খুব হাত দিয়ে ডোলে, শক্ত করে ডোলে পরিষ্কার করে ঝকঝকে করে ধুতে হবে 3 বার, 5 বার, 7 বার ঝকঝকে করে পরিষ্কার করে ধুতে হবে। ধুয়ে সাদা কাপড় 3টে বিছিয়ে দিয়ে লাশটা উঠিয়ে দিয়ে ডানেরটা বামে, বামেরটা ডানে। লাশের পা আগে যাচ্ছে না, মাথা আগে যাচ্ছে, এটা বিবেচনার দরকার নেই। লাশকে সামনে রেখে 2জন 3জন বক্তব্য দিতে পাবে না। চেয়ারম্যান একবার, মেম্বার একবার, গ্রামের সর্দার একবার, ওর বাপ একবার, ওর বেটা একবার, না, এগুলো একটাও চলবে না। 2-1টা কথা ইমাম বলতে পারেন, তার একটা কথা থাকবে যে এর ঋণ আছে নাকি। ঋণ থাকলে জানাজা হবে না। ব্যাংকে লোন নিয়ে কোনোদিন ব্যবসা করিয়েন না। এই ছেলে, এই যুবক, শোনো, ভিক্ষা করে খেতে প্রস্তুত আছি, ব্যাংকে লোন নিয়ে। তো দর্শক, তিনি কিন্তু বললেন যে এটি করা যাবে না, এটি বিদাত। তো এবার আরও একজন আছে, তিনি হলেন মুফতি কাজী ইব্রাহিম। তো চলুন আমরা তার কাছ থেকে শুনে আসি যে তিনি এই বিষয়ে কি বলতে চান, তার এই বিষয়ে তার মন্তব্য কী। জানাজা নামাজের পূর্বে অনেক ব্যক্তি বা নেতা কর্মীরা বক্তব্য প্রদান করে, এই ব্যাপারে কিছু বলুন। এটা এই জমানার একটা বেদাত। জানাজা মানে একটা বক্তৃতার আসর, বুঝেন না? জানাজা ত্যক্ত বিরক্ত করে ছেড়ে দেয়। মানুষগুলি মুর্দার জন্য একটু প্রাণ খুলে একটু দোয়া করবে, তারা অ্যাক্টিভ, তাদের যেই উদ্দীপনা উৎসাহ আছে, এনার্জি থাকতে থাকতে জানাজা তাড়াতাড়ি পড়াবে, তারা একটু ভক্তি ভরে দোয়া করবে। কিন্তু সেটা না, এখন বক্তৃতা দিতে দিতে শ্রোতারা জানাজা পড়তে এসে ত্যক্ত বিরক্ত হয়ে যখন জানাজাটা পড়ে কারোই মন নাই, আন্তরিকতা নাই। মূল যেই ফরজে কেফায়া, মাইয়েতের উপকারের জন্য আসলাম, এই বক্তৃতা বক্তাদের যন্ত্রণায় ওই চেতনাটাই অর্ধেক মার খেয়ে গেল। এটা ঠিক না, এটা বক্তৃতার জায়গা না। এটা কিসের বক্তৃতা? এখানে বড় জোর কেউ বললে, বড় সন্তান বলবে আমার বাবার পানা দেনা থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি অমুক মোবাইল নাম্বারে, বাস শেষ। এখানে আর কিছু বলার কোনো দরকার নাই। এখানে এগুলি একটা কুসংস্কার সমাজে হয়ে গেছে। আবার অনেকগুলিতে জিজ্ঞাসা করে উনি কেমন ছিলেন, এই সময় বলবে কেউ, বলে উনি খারাপ ছিলেন। এগুলি শয়তানি। দর্শক, তিনিও কিন্তু বললেন যে এটি করা যাবে না, এটি এই জমানার একটি বিদাত। তো চলুন আরও অনেক বক্তা আছে, তাদের কাছে শুনে আসি। আমাদের লিস্টে 3 নম্বর আছে শাইখ আহমদুল্লাহ। আমরা তার কাছ থেকে শুনে আসি যে তিনি এই বিষয়ে কি বক্তব্য রাখতে চান, তার মন্তব্য কী। একটা জিজ্ঞাসা, আমাদের দেশে মানুষ কেউ মারা গেলে তার লাশ সামনে রেখে ভাষণ আর ভাষণ দেই আমরা, তাই না? অমুক সাহেব ভাষণ দেয়, তমুক সাহেব ভাষণ দেয়, উনি ভালো ছিল, অমুক ভালো ছিল, আরেকজন দ্বারা বক্তব্য দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা খুব দ্রুততার সাথে করো। কারণ জানাজা যে ব্যক্তির হচ্ছে, তিনি যদি জান্নাতি হন তাহলে তাকে তাড়াতাড়ি জান্নাতের নিয়ামত পাইতে সহায়তা করো, আটকায়ও না। আর যদি জাহান্নামী হয়, এটাকে যত দূর করতে পারো তাড়াতাড়ি তত ভালো। অতএব দ্রুত করতে হবে।
দর্শক, এই যে 3টে বক্তার কাছ থেকে আমরা শুনলাম যে এরা সবাই কিন্তু একই কথা বললেন যে জানাজার সালাতের আগে কোনো বক্তব্য দেওয়া যাবে না। আর এমনিতেও আমাদের দেশে অনেক অনেক গ্রামে এরকম ধরনের কাজগুলো দেখা যায়। তো আমরা এই কাজগুলো আর করবো না ইনশাআল্লাহ। সামনে থেকে আমরা জানাজার নামাজ, যে মারা গেছে তার জানাজার নামাজ তাড়াতাড়ি পড়িয়ে সে যদি জান্নাত তার কপালে লেখা থাকে, তার তকদিরে যদি জান্নাত থাকে, তাহলে তাকে আমরা তাড়াতাড়ি মাটির দিলে যদি জান্নাত পেয়ে যাবে। আর যদি তার কপালে জাহান্নাম লেখা থাকে, তাড়াতাড়ি মাটি দিয়ে দিলে সে জাহান্নামটাই পেয়ে যাবে। আর সামনে থেকে আমরা এগুলো করবো না। আর হ্যাঁ, আর আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দর্শক, আজকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।